এই দেখো রাজকুমার, এই দেখো, এই হচ্ছে সেই নীলাঞ্জনা। এই সেই নীলাঞ্জনা, কিন্তু এ তো কেবল শিশু। উহুহুহু, ভুলে যেও না, সে হচ্ছে পরিলোকের সন্তান। তুমি তাকে মানুষের মতোই দেখতে পাচ্ছ ঠিকই, কিন্তু তার ক্ষমতা পরিলোকের সবাইকে টেক্কা দেওয়ার জন্য যথেষ্ট। এমনি এমনি তাকে পরিলোক থেকে বিতাড়িত করা হয়নি, এমনকি আমাকেও ওই মেয়েটা নাস্তা নাবুদ করে ফেলেছিল। আহ! আমি কুহক সম্রাট, আমার মতো বড় জাদুকর কেউ আছে? সে কাগজের মতো ছুঁড়ে ফেলেছিল আমাকে। এই মেয়ের ক্ষমতা নিয়ে কোনো সন্দেহ পোষণ করো না রাজকুমার। একে কোথায় পাবো আমি? একে পাবে তুমি বেরিপুর গ্রামে। সেখানে সদানন্দ আর কুসুম হচ্ছে ওর বাবা আর মা। নীলাঞ্জনা তো পরীর সন্তান, তাহলে পৃথিবীতে বড় হচ্ছে কি করে? সে অসম্ভব ক্ষমতার অধিকারী, আর তাকে পরী বলে চিনবার কোনো উপায় নেই। তাই পৃথিবীর কেউ জানতেই পারবে না যে তাদের মধ্যে একজন ক্ষমতাধর পরী হেসে খেলে বেড়াচ্ছে। নীলাঞ্জনা, অবশেষে আমার খোঁজ পূর্ণ হলো। তুমি সেই মেয়ে যার রক্তে আমার প্রতিশোধের আগুন নিভবে। কুহক, তুমি তো বেনিপুর গ্রামে গিয়েছো, আমাকেও নিয়ে চলো সেখানে। গিয়েছিলাম আজ থেকে বহু বছর আগে। এই 10 বছর তো হয়েই গেল, তবুও তোমার সঙ্গে যেতাম, কিন্তু দ্বিতীয়বার ওই নীলাঞ্জনার মুখোমুখি হওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। সে যখন বাচ্চা মেয়ে ছিল তখনই যতটা ভয়ঙ্কর ছিল, এখন না জানি তার ক্ষমতা কত বেড়েছে। আমি তাকে চিনব কি করে? তোমার কাছে তো তার বড় বেলার কোনো স্মৃতি নেই। তাতে কি হয়েছে? সমগ্র রাজ্যে ওর মতো মেয়ে দুটি খুঁজে পাওয়া যাবে না। ওর চোখ দুটো ঘন নীল, এমন ঘন নীল চোখের মেয়ে তুমি পাবে কোথায়? বেশ বেশ, আমি এখনই রওনা হচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ জাদুকর। এই যে, আমি জানতাম নীলু এখানে আছে। নীলু, নীলু, তুই সব সময় এই বনের ভেতরে এসে বসে থাকিস কেন বলতো? সেই ছোটবেলা থেকে দেখছি তোকে, কিছুতেই এখান থেকে নড়ানো যায় না। নড়ানো যায় না কে বলেছে? এই যে তোর ডাক শুনে আমি চলে এলাম। সে না হয় এলি, কিন্তু এখানেই বা বসে থাকার মানে কি? এখন তুই তো আর ছোট খুকিটি নেই। এই বনেই আমার বন্ধুরা আছে। এখানকার সমস্ত গাছপালা, ছোট ছোট কাঠবিড়ালি, পাখি, এরা সবাই আমার বন্ধু। আমাকে প্রতিদিন না দেখতে পেলে এরা তো মন খারাপ করে। না এসে থাকি কি করে বলতো? তোর অদ্ভুত কথা, ছোটবেলায়ও বুঝতাম না, এখনো বুঝি না। তুই দিন দিন আরো অদ্ভুত হয়ে যাচ্ছিস। থাক, বাদ দে সে কথা। তুই আমাকে ডাকতে আসছিলি কেন? ইস, দেখেছিস, তোর সঙ্গে কথায় কথায় ভুলেই গিয়েছিলাম। শোন, আমার এক পিসিমা আছেন, যিনি কিনা চন্দ্রপুর রাজ্যে থাকেন। উনি আমাদের বাড়িতে বেড়াতে এসেছেন, তাই আজ রাতে তোদের সবার নেমন্তন্ন। আমাদের সবার মানে টিপু আর বাদলেরও? হ্যাঁ। বাদল তাহলে তো খুশিতে ডগমগ করছে, দিব্যি একটা ভোজ খেতে পারবে। ওর কথা আর বলিস না, ও তো বরাবরই এমনই পেটুক। তুই কিন্তু মনে করে আসবি, বলে দিলাম। তুই তো আবার কখন কোথায় থাকিস তার কোনো ঠিকই থাকে না। যা, আমি কি বনের পাখি হয়ে গিয়েছি নাকি যে যখন তখন আকাশে উড়ে বেড়াবো? অবশ্য উঠতে পারলে মন্দ হতো না জানিস, পাখিদের মতন আকাশটা দেখা যেত, তখন কতই না ভালো হতো। হ্যাঁ, তখন আর এত কষ্ট করে হেঁটে হেঁটে কোনো জায়গায় যাওয়া লাগতো না, উড়ে উড়েই চলে যাওয়া যেত। তবে ডানা ব্যথা হয়ে যেত, সেটাই একটা সমস্যা। ঠিক আছে, তাহলে বিকেলের দিকেই চলে আসিস কিন্তু। এতজন লোকের খাওয়া, আর মা অনেক রকমের পদের রান্না করতে চেয়েছে। আমরা দুজনে মিলে সাহায্য না করলে পরে সময় মতন কিন্তু শেষ করা যাবে না। আরে সে কথা কি আর বলতে,
আমি বিকেলের সময় তোদের বাড়ি চলে যাব। ভালোই হবে, আগে থেকেই তোর পিসিমার সঙ্গে দেখা হয়ে যাবে। দারুণ খবর বন্ধুরা, আইপিএল শুরু হয়ে গেছে। আর আইপিএল মানেই আর্নিং করার সুযোগ। আজ আমি তোমাদের একটা অ্যাপের কথা বলবো, যেখানে প্রথম ডিপোজিটে 12,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ আছে। এখানে তোমরা দেখতে পারবে লাইভ ম্যাচ রেজাল্ট আর প্রেডিকশন করে গেম খেলতে পারবে। কোন টিম জিতবে, কত রান হবে, কোন প্লেয়ার বেশি রান করবে। শুধু তাই না, টাস্ক কমপ্লিট করে জিততে পারো কার, আইফোন, অ্যাপল ওয়াচ, টিভি। রেজিস্ট্রেশন করার সময় প্রোমো কোড উইলস্টুন ব্যবহার করো আর পেয়ে যাও 12,000 টাকা পর্যন্ত বোনাস। উইথড্রল একদম ইজি, বিকাশ, ব্যাংক সহ আরো অপশন। 24x7 সাপোর্ট অ্যাভেলেবল। কমেন্টে লিংক দেওয়া আছে, ক্লিক করে রেজিস্টার করো আর উইলস্টুন ব্যবহার করো। এই রেনু, আমি চলে এসেছি। নীলু, এসেছিস? আয় মা, বস দেখি। কোথায় তুই আরাম করে বসে নেমন্তন্ন খাবি, তা না তোকে দিয়ে আমরা খাটিয়ে নিচ্ছি। ই কেমন কথা বলছেন কাকিমা? আমি বুঝি এবারে নতুন মেহমান? আমিও তো আপনারই মেয়ে। রেনু যদি আপনাকে সাহায্য করতে পারে, তাহলে আমি কেন পারবো না? নিন, আপনি সরুন তো, আমি দেখছি। ও, আজকে আজকে রান্না একেবারে অপূর্ব হয়েছে কাকিমা। এই যে আমি তো সবসময় বলি, আপনার মতো করে মাংস রাঁধতে এই রাজ্যে আর কেউই পারবে না। তোকে অত খোসামত করতে হবে না। মাংস মা একা রান্না করেনি, বুঝেছিস? আমরাও মাকে সাহায্য করেছি। আরে ছেড়ে দে তো, তোরা রান্নার কি বুঝিস? হ্যাঁ, এই যে রেনু, তুই কখনো কি রান্নাঘরের পাশ দিয়েও গিয়েছিস? কখনো তোর মা তো এটা সেটা রান্না করে আমাদেরকে খাওয়ায়, তা তোরা একবারও মন চেয়েছে আমাদেরকে কিছু খাওয়াতে? তোদের মতন হাতে ছেলেদেরকে রান্না করে খাওয়ানোর চাইতে নিজে খাওয়াই উত্তম। এই নাও, আবার শুরু হয়ে গেল। মুখ বুঝে খা। দেখিস, তোরা ঝগড়া করে রান্নার স্বাদ আর খারাপ করিস না। আর ভুলে যাচ্ছিস কেন? পিসিমা রয়েছে সামনে, তার সামনে এসব কি? হ্যাঁ, এই তো, এটা তো আগে খেয়াল ছিল না, কিন্তু মনে করবেন না পিসিমা, আসলে আরে না না, বন্ধু বান্ধবদের মধ্যে ঝগড়া ঝাঁটিতে একটু আধটু হয়েই থাকে। এ আর নতুন কি? তুমি আরাম করে খাও বাবা। রেনুর মা, তুমি বাদলকে আরেকটু মাংস দাও দেখি। ওর পাতে তো কিছুই নেই, লজ্জায় চাইতেও পারছে না বেচারা। দেখেছিস তো তোষামত করে কিভাবে বেশি বেশি করে খাচ্ছে, পেটুক একেবারে। এবার তাহলে আমরা আসি পিসিমা। হ্যাঁ পিসিমা, আপনার সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগলো। আপনি আমাদের বাড়িতেও একবার আসুন না। যাব বাবা, নিশ্চয়ই যাব। তোমরা সাবধানে যেও কিন্তু। বাদল ছেলেটা কিন্তু বেশ ভালো, তাই না রে রেনু? ভালো বলতে পুরো এক কড়াই মাংস একাই সাবার করে দিল। কত কষ্ট করে আমি আর নীলু রেঁধেছি, অথচ একবারও আমাদের নাম করলো না। একটু ভুল হয়ে গেল, কিন্তু মাংস সত্যি সত্যি তো কাকিমা রান্না করেছে, আমরা কেবল সাহায্য করেছি। আরে তবুও তো আমাদের কথা ওর বলা উচিত ছিল, তাই না? এ কি, নীল উল্কা? আমি এর আগে কখনো উল্কা দেখিনি। কি সুন্দর, তাই না? পিসিমা, আপনার চোখ মুখ অমন হয়ে গেল কেন? কি হয়েছে?
ও কিছু না, আসলে নীল উল্কা দেখা বেশ পুণ্যের বিষয়। আর যে উল্কা তোমরা দেখতে পেলে, এমন উল্কা সচরাচর দেখা যায় না মা। কেন? জ্যোতিষীরা এই ধরনের উল্কা দেখতে পেলে মনে করেন যে সেই জায়গায় অদ্ভুত কোনো অলৌকিক ব্যাপার ঘটবে। সেটা ভালোও হতে পারে, আবার খারাপও হতে পারে। পৃথিবীর কোথাও কোনো অলৌকিক শক্তি থাকলে নীল উল্কা সেই জায়গার আকাশ দিয়ে উড়ে যায়। কিন্তু আমাদের এই ছোট্ট গ্রামে কি বা অলৌকিক ব্যাপার ঘটবে? আকাশ থেকে পরীরা নেমে আসবে নাকি? হতেও পারে, কিছু বলা যায় না। অলৌকিক? কিন্তু এত বছর পর আবার কি অলৌকিক ঘটবে? এতগুলো বছর তো নির্ঝঞ্ঝাটে কেটে গেছে, আবারও কি তাহলে আমার জন্য এই বেনুপুর গ্রামে কোনো বিপদ আসবে? আমি কি পারবো সেই বিপদ রুখতে?